এ লেবু ছিড়বি না। এই না তুই চ, কাঁটা আছে লেবু গাছে কাঁটা। হ্যাঁ লেবুতে কাঁটা আছে। লেবুতে কাটা আছে, লেবু ছিল না, সব সময় মাথায় ঘুরছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো নেক্সট ডে, আমি আবার ওয়েলকাম করছি। এনিওয়েজ, তো আজকে হলো নেক্সট ডে, আজকে থার্সডে। আর মার যেমন বলছিলাম দিদা চলে গেছে সকালবেলায় দক্ষিণেশ্বর। তো আমি, রিহান আর কাকিমা আর ভাই আছে, কাকাও গেছে অফিস, এদিকে জেঠুও চলে গেছে কাজে। সো রিহান এখন ওর মামার সঙ্গে খেলছে। আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই। সকালবেলা উঠে আমি জামা কাপড়গুলো শুধু কেচে নিয়েছি, আর কিছু করা হয়নি। আর রিহানকে খাইয়েছি জাস্ট নর্মালি সকালে যেরকম থাকে আমার। তো এখন চলো, বাঁধাকপি আছে দেখছি, তো বাঁধাকপি করবো আর দেখি কি করা যায়। তো চলো। আরে ছিঁড়ে গেল, তুই যখন তখন যেখানে সেখানে ঘাটের দিকে দৌড়ে যা। হ্যাঁ বাঁধাকপির তরকারি।
বাজে দুপুর 2টো অ্যান্ড আমি কোনো রকমের খেয়ে নিয়েছি, বাট এখন আমার স্নান হয়নি। আর বাঁধাকপির তরকারি করেছিলাম জাস্ট, আর ভাত, আর জেঠু ডাল দিয়েছিল, তো ওই দিয়েই হয়ে গেছে। কাকিমা একটু শাকের তরকারি দিয়েছিল, তো সব মিলিয়ে খাওয়াটা কোনো রকম হয়ে গেছে। বাট এখনও স্নান হয়নি। রিহানকে খাওয়ালাম, স্নান করালাম, ওর সব কিছু টাইমিংয়ে করে। এবার আমি যে কটা লেফটওভার বাসন পড়ে আছে সেগুলোকে ধোবো, দেন স্নান করবো, দেন রিহানের সঙ্গে গিয়ে ঘুমাবো। আমি শোবো। তো আজকে কোনো ভিডিও আর যাবে না, কারণ আজকে আমি সত্যি কথা বলতে একদমই এডিট করার সময় পাইনি, যেহেতু মা নেই। তো ওরা এখনও আসেনি, আর ওরা খেয়েই আসবে, ওরা ভোগ খেয়েছে, তো ওদের আসতে বিকেল হবে আই থিঙ্ক। তো চলো আর বক বক না করে তাড়াতাড়ি নিজের কাজগুলো সেরে নিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো। সো এখন বাজে 2:45, আমি এইমাত্র স্নান টান করে এলাম, আর মাদের ফোন করলাম। মারা এখনও শিয়ালদা স্টেশনে ওয়েট করছে ট্রেনের জন্য। তো এই সিচুয়েশনে মনে হচ্ছে না গিয়েই ভালো করেছি, কারণ রিহানকে নিয়ে এতটা টাইম বাইরে, যদিও আমরা গেলে হয়তো এত দেরি হতো না, আমরা চলে আসতাম এতক্ষণে, মানে মারা ভোগ খেয়েছে আদ্যাপীঠে গিয়ে, সেই জন্য দেরি হয়েছে। তো যাই হোক, ওরা এখনও ট্রেনের জন্য ওয়েট করছে। ট্রেন 3টের পর আই থিঙ্ক। সো আসুক, আর আমি এখন একটু রেস্ট নেব। আজকে আর কোনো এডিটিং আরও করবো না, কালকে ব্লগ এডিট করে কালকে দেবো। আজকে আমি ভীষণ টায়ার্ড। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই রিহানের পাশে শুয়ে, দেন তোমাদের সঙ্গে বিকেলে কথা বলছি, আর বিকেলেই আই থিঙ্ক ব্লগটা এন্ড করবো। তো চলো, বাই। ঘুমুম ঠেনানি কেনানি। হাই, কার হ্যাপি বার্থডে? मामा मैं पकड़ती हूँ। তো কালকে আর সন্ধ্যাবেলা কালকে মারা ফিরেছে 5টার দিকে, আর 4:45, বাট 5টা 4:45 পাগলা নাকি? 3:10 ট্রেন ছিল, 4টে ও স্টেশনে নেমেছে, 4:45 ঢুকেছে, পাগলা। যাই হোক, মারা ফিরেছে 5টার সময় দিয়ে। মায়ের একটু শরীরটা খারাপ, মায়ের ঠান্ডা মতো লেগেছে। আস্তে আস্তে, মায়ের এমনিতে একটু ঠান্ডা লাগার ধাত আছে, তার উপরে সকালবেলা অত সকালে স্নান করে, আর কালকে একটু হাওয়াও দিচ্ছিল, ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে, সো সেই জন্য। তো মায়ের শরীরটা ভালো ছিল না বলে আর ব্লগ করিনি। রিহানও খুব, মানে রিহান সন্ধ্যাবেলা হলে ঘরের মধ্যে থাকে না, এদিক ওদিক যেতে পারে না, আরও বেশি বিরক্ত হয়। তো সেই জন্য রিহানকে নিয়েছিলাম বলে আর কিছু বলা হয়নি, আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো ব্যাস এই কিছুই না। আর রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, যেহেতু ওদের রেস্ট হয়নি। তো আজকে এই মর্নিং, আর আজকে আমার মনটাও ভালো লাগছে না, জানি না কেন। এনিওয়েজ, তো চলো কী করবো, আমাকে দেখো, এ বিন্দাস মুডে আছে। ভাই ওপরে সোলার লাইট রোদে দিচ্ছে, আর ও দেখো ওর জন্যই ওপরে দিচ্ছে, নিচে দিলে ও টানাটানি করছে বলে, আর ও আস্তে করে যাও, আস্তে করে যাও, পড়ে যাবে। ছুটে বেড়াচ্ছে, ও ছুটুক একটু, তারপরে নিচে নিয়ে চলে যাব। এই আর কিছু বলবো না, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, বেশি বড় করছি না। তো নেক্সট ব্লগ কালকে আসবে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। আর আগে কি ভিডিও দেখতে চাইছো ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো বাস এই অবধি, খুব ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, কাইন্ড থেকো, সবসময় পজিটিভ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো, বাই।